আমার গৃহস্থী শেষ, প্রথমে থেকে গৃহস্থী শেষ শেষ আমি শেষ শেষ আমি শেষ। আরে ফানি ডালো ফানি ফানি মরে গেছি আমি, বাপ মরে গেছে কি, আমার ক্ষেত সব মরে গেছে, কলি আইছে বাপ, আমি সব আমার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ এই টেমুটুর মাঝে আমি খরচ করছি। ওখানে আমার সারা টেমুটু লইব, কলি লইতে সব সারা মরে জায়গা দোষটা ওখানে আমি তো বুঝ বলতে পারি না, বিএস দেখছে বিএস এর মাথায় কুলাই না, ওখানে আমি শেষ। এই যে কামরা ডেলি 20 জন 30 জন লই 500 টাকা লুট, ওখানে আমার বাড়ি ভিটাবে ধরল যে টিয়া করছি 10 কাটা টেমুটু, আর টেমুটু করছি আরো বেগুন লাগাইয়াম, এই মরিচ লাগাইয়াম, এটি ওখানে লাগাইছি না, এক সপ্তাহের ভিতরে এটি লাগাই এই টেমুটুর কাছে আমার ধরা গৃহস্থির প্রথম পুঁথির লওয়াতে আমার টেমুটু মাই, টেমুটুর গাছ কত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজ আমি কথা বলবো আমাদের নিচু গ্রামের এক পরিশ্রমী কৃষক কুতুবুদ্দিন আউলিয়ার কথা। তিনি বহু বছর ধরে কৃষি চাষাবাদের মাধ্যমে তার পরিবার চালিয়ে আসছেন, কিন্তু আজ তার অবস্থা মোটেও ভালো নেই। একসময় মাঠের পর মাঠ চাষ করতেন তিনি, ধান, পাট, সবজি যা কিছু উৎপাদন করা যেত সব কিছুতেই মন প্রাণ ঢেলে দিতেন। কিন্তু দিন বদলেছে, প্রকৃতি আজ তার প্রতি অনুকূল নয়। বৃষ্টির অনিয়ম, জমির উর্বরতা কমে যাওয়া আর বাজারে ফসলের ন্যায্য দাম না পাওয়া, সব মিলিয়ে তিনি পড়েছেন গভীর সংকটে। কুতুবুদ্দিন আউলিয়া ছিলেন কৃষির উপর নির্ভরশীল এক সৎ মানুষ। আজ তার ঘরে চুলা জ্বলে না ঠিকমতো, পরিবার চলছে কষ্টে। তিনি কখনো ভিক্ষা চাননি, কিন্তু এখন পরিস্থিতি এমন যে তিনি যেন সরকারের ও সমাজের দৃষ্টির অপেক্ষায় আছেন, যেন কেউ তার পাশে দাঁড়ায়, তার হাসিটা ফিরিয়ে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মতো সাধারণ মানুষ যদি একটু সহানুভূতি দেখাই, যদি গ্রামের কৃষকের পাশে দাঁড়াই, তাহলেই তাদের জীবনে ফিরবে আলোর ঝলকানি। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। কুতুব মিয়া ও বেটা এটা কও এই কেতের কি হাল অবস্থা? ক্ষেতের অবস্থা সব থেকে গাছ মরে গেছে। আমি তো বাইর তো দৌড়ে আইছি পুন্ডিয়া যে কুতুবুদ্দিন মাথা গুরান দিয়ে পড়ে থাকা মাথার মাঝে পানি ডালতাছে, পানি ডালতা দেখ পুরান জায়গায় করে এসে গিয়া আমার টেহা যা আছি সব দিয়েছি কামলারে খরচ করছি, এই যে টেমুটু বা এখন গাছ মরে জায়গা চিন্তায় আমার মাথা কোনো কাজ করে না। কে তো দাদা বিশাল বড় ক্ষেত বাবরে, এই সবগুলা ক্ষেত কি তোমারই নাকি? হ্যাঁ সব ক্ষেত আমি করছি। 10-15টা হইব না বেশি হইব না কমই? এই 16-17টা। ও এই যে কবি ক্ষেত টমেটো ক্ষেত এটা কি আমনের নাকি তা? হ্যাঁ সব আমার। আচ্ছা তেমন তুমি কোটি টাকা খরচ করছো? আমার গেছে আমার দেন শুরুতেই গেছে 5 লাখ টাকা, শুরুতে 5 লাখ টাকা? শুরুতেই 5 লাখ টাকা। হাই হাই রে, শুরুতে 5 লাখ টাকা গেছে গা, তো তোমার আশা ভরসা আছেন যে 20-50 লাখ টাকা 30 লাখ টাকা বেচা কিনা করবা, ও না তো গেছে গা 5 লাখ। এই কারণে তো আমার মাথা কোনো কাজ করে না, কি করাম আমি মরার সমুদ্র লইয়েছি। অন যে তোমার পানি টানি ডালে আনছে, অন তোমার শরীরটা অন কিতা সুস্থ না কিতা? এই তো আগুন চলে যায়, আগুন বেরোইতে আগুন পানি ডালা তার আগুন বেরোইতে আগুন বাড়িতে তো টমেটোর গাছ তো দেখলাম অনেক মরাই রে, কি রে এইটা তুমি অত বড় রিক্সা করে গেলা? এলাম জান বেলে লিখেছি আল্লাহ দুধে একবারই বড় লোক হইতাম স্যার, আর ইটালি বেড়াইলাম হইলে এবার গৃহস্থী করিয়া এই চিন্তা আমরা করছিলাম। হাই হাই রে, তখন দান দুন কিছু করছো? ধান করতেছি 20 কানি মতো, এই ধানও এই মাঞ্জরা কাটে পুহে কাটে সব কাটে যাবে। অন করণীয় কি তখন সরকারের কাছে ডক্টর ইউনূসের কাছে তুমি কিছু আবদার মাবদার করো, আমরা এই অবস্থা অন্ত এই অবস্থা তো করা লাগবো। ডক্টর ইউনূসের লাগে কোনো এই যে মাইট খাইছি ইউনূসে কি দেখতো না কৃষক একটু ইউনূসে দিলে কেমনি আমি যাই আমি অসহায় মানুষ। ওখানে লই আইছি সাংবাদিক লই আইছি আয়া মানে এই যে ডক্টর ইউনূসের কাছে এটা ফসায়াম, যাতে রতনপুরের আব্দুর রহমানের ছেলে কুতুবুদ্দিন সে অনেক বড় গৃহস্থী করে আর 6-7 লাখ টাকা অলরেডি আপাতত ক্যাশ হ্যান্ড ক্যাশ গেছে গা। অন এই অবস্থা ক্ষেত পতিত পড়ে থাকা সব টুমুটুর কলিমলি লইয়া নাকি তা? হ্যাঁ এটা আমরা এই জানানি লাগবো। অন তুমিও কিছু এই ইনোসের ন যাই বই দিয়া তুমিও কিছু কও। তোমার হাইলের জমিন কিরম আছে? হাইলের জমি তো আছে, হাইলের জমিনে কি আল অবস্থা? আল অবস্থা তো খারাপ। এই ফুটে মুটে লাগানি এই যে দল হাওড়ের দল আছে আমার কে তো সব ঠিকই লাগবে, দলে ঘুরে মানুষ আটতে যাই পারবো। আমি এই জমি
কিবা দল কিবা সাফ করি হেনেও লাগে লাখ 1.5 লাখ টাকা দল টাকা সাফ করলে হেন্দে টিম উঠতে মায়ের ধানেতে মায়ের দল এই দল এই যে দেখা যায় দল এইগুলি ক্ষেত্রে আপনার নাকি হ্যাঁ, সব। কিবা সাফ করবেন এটা গলা কিবা সাফ করবেন কিবা গৃহস্থী করবেন আমি কইতে দেন ঠুক করছি যে ভরে দেয় গিয়া আমার তো মাথা কোনো কাজ করে না আমার মাথা কোনো কাজ করে না মামু বাড়ি হলে নিষেধ করছে গতবার 8 লাখ টাকা মায়ের তুমি এই কাজে যাইও না এই কৃষি ওষুধ কম লাগতো না স্যার হারাই দিলাম নেট করছিলাম আমি মনে মনে চিন্তা করছিলাম স্যার ইটালি হারাই দিলাম হ্যাঁ ইটালি আল্লাহ হারাইছি ভালো করিয়া অসিদা মরা সমতুল্লাহ আমাদের এই যে রতনপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ কুতুব মিয়া উনি টমেটো ক্ষেত এবং যে গৃহস্থী করছে এবং খাইল জমি যে মানে বুড়ো জমি ক্ষেত লাগাইবো এই ক্ষেতের মধ্যেও হাওরের দল বা ফেনা দল কচুরি কাটা এইগুলা আয়া পরে টেহি লাগিয়ে রয়েছে মানে একবারে এক জাম লাগিয়ে রয়েছে এটি সাফ করার জন্য তার অন্তত 1 লক্ষ টাকার প্রয়োজন 1 লক্ষ টাকার প্রয়োজন আমরা বাস্তবে দেখতেছি অনেক বড় সব হাওরের দল কচুরি ফেনা এগুলা আইসা হয়েছে এক কাটা ক্ষেত মানে 9% বা 9-10% জায়গা অন্তত 1000 টাকা লাগবে এই পরিষ্কার করলে প্রতি শতাংশ 100 টাকা এই পরিষ্কার করে খালি টাল দিতে হইব এই পরিষ্কার করে 100 টাকা লাগে এই অবস্থানে আছে এই আনাসে কানাসে পাগলের মতো ঘুরে সোহেল রানা স্যানিটারি বিশ্বাসে আপনাদের পাশে সব সময় আছি।